গত বুধবার শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে ভয়াবহ দুর্ঘটনা, যেখানে তার ছেলে এবং গাড়ির চালকের মৃত্যু হয়। আর সেই ঘটনায় একের পর এক তথ্য সামনে আসছে, যেরকম ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা মারার আগে ঘাতক ট্রাক 23 দিন ধরে রাখা ছিল গোপনে। সরাসরি আর কি তথ্য উঠে আসছে জানবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছ থেকে। সুকান্ত, দেখো, যে প্রশ্ন বারবার উঠে আসছিল যে এই ঘাতক গাড়িটিকে কোথায় আত্মগোপন করে রাখা ছিল বা কোথায় সেটাকে লুকিয়ে রাখা ছিল, সেই জায়গাতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এই যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে মল্লিকপাড়া মোড় গ্যারেজ বলে সেটা খ্যাত। এই যে জায়গা যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, প্রথমে ক্যামেরা অভিজিৎ দত্তকে দেখাবো। ঠিক এখান থেকে ঘটনাস্থল মাত্র 9 কিলোমিটার। তুমি দেখতে পাচ্ছ বাসন্তী হাইওয়ে। এখান থেকে আরও সোজা গেলে হচ্ছে বয়ারমারি পেট্রোল পাম্প, এবং তার ঠিক পরে নির্জন জায়গায়, যেখানে গত বুধবার দিনকে সকাল 9টার কিছু পরেই দুর্ঘটনাটি ঘটে। কিন্তু তার আগে এই ট্রাকটিকে কোথায় লুকিয়ে রাখা ছিল সেই সুলুক সন্ধান কিন্তু আমরা পেয়েছি। মোট 23 দিনের মধ্যে প্রথম 15 দিন এই একই জায়গার এই যে জায়গা রয়েছে এই রকম একটি পজিশনে, যেখানে অন্য লরি দাঁড়িয়ে রয়েছে, এখানে সেটিকে রাখা ছিল। ঘটনার একেবারে 15 দিন পর্যন্ত রাখা ছিল। 15 দিনের পরে ঘটনার থেকে আরও 8 দিন আগে সেই জায়গাটার পরিবর্তন করে লরিটিকে রাখা হয় ঠিক এইরকম একটি পজিশনে, অর্থাৎ 15 + 8 23 দিন ধরে ঘটনাস্থলে বা এইখানটাতে লরিটিকে আত্মগোপন করে রাখা ছিল। এবং সেই সময় এই লরিটিকে যিনি দেখভাল করতেন বা মাঝে মধ্যে সে গাড়িটিকে কখনো স্থান পরিবর্তন করতেন, তার নাম যেটা এখানকার গ্যারেজের কর্মীরা আইডেন্টিফাই করেছে, তিনি হচ্ছেন নজরুল আলী মোল্লা। একবার জানি রাখি, গতকালকে যে এফআইআর হয়েছে সেই এফআইআরে যে দুজনের নাম সামনে এসছে, এক হচ্ছে আব্দুল আলী মোল্লা, দ্বিতীয়ত হচ্ছে তারই ঘনিষ্ঠ এই হচ্ছে নজরুল মোল্লা, যিনি কিনা এই লরিটিকে বর্তমানে চালাচ্ছিলেন। গত 23 দিন ধরে এই যে পজিশন, এখানেই লরিটিকে বাকি লরির সাথে কার্যত রাখা হয়েছিল। কিন্তু ঘটনার দিনকে, অর্থাৎ বুধবার দিনকে সকাল 10টার কিছু পরে যখন গ্যারেজের কর্মীরা আসেন, তারা দেখেন যে এখানে লরিটি নেই। আমরা একবার সরাসরি কথা বলার চেষ্টা করবো এখানকার যিনি কর্মী রয়েছেন, বিশ্বজিৎ মোল্লা, যার সাথে আমরা কিছুক্ষণ আগেও কথা বলছিলাম। বিশ্বজিৎ, শেষবার লরিটিকে কখন দেখতে পেয়েছিলে? সামনে এসো। শেষবার বলতে আমি রাত 9টা পর্যন্ত ছিলাম। 9টার দিকে মানে লরিটাকে দেখেছিলাম। কবেকার রাত্রি 9টা? মঙ্গলবার, হ্যাঁ যথারীতি মঙ্গলবার হবে। মঙ্গলবার রাত 9টা পর্যন্ত। বুধবার রাত্রি 9টা পর্যন্ত। তারপর তোমরা বুধবার দিনকে এসে লরিটার কি পজিশন? এখানে এসে লরি দেখতে পেলাম না তো। আমি গ্যারেজে এসে লরি দেখতে পাইনি। এই যে গত 23 দিন ধরে কোথায় কোথায় লরিটা ছিল, এখানে কোথায় কোথায় ছিল? এই পাশে ছিল, ওই পাশে একটা ছোট একটা পার্কিং আছে, ওই পার্কিংই ছিল। তারপরে আমার এখানে এসেছিল 8-10 দিন হবে। এই যে 23 দিন ধরে লরিটা যেখানে যেখানে ছিল, যখন সেই সময় কে এটা দেখভাল করতে আসতো? এই যার ছবি তোমাকে দেখাচ্ছি, এ কি? নজরুল মোল্লা। নজরুল মোল্লা। এ কি মানে কখন কখন আসতো? ও ঠিক নেই, সকালে কোনো সময়, সন্ধে, ঠিক নেই। নিজেকে কি পরিচয় দিত? লরির মালিক বা চালক? হ্যাঁ, আমরা সবাই জানি, এখানে তো লোকালে সবাই জানে যে নজরুলের গাড়ি ওটা সবাই। আর তোমরা বুধবার দিনকে মানে ঘটনার আগে কখন এসে দেখলে লরিটা নেই? বুধবার সকালবেলা আমি তো 10টার সময় এসেছিলাম, ওই 10টাই বলছি। এই লরি যখন এখান থেকে যাতায়াত করে বা এখান থেকে নিয়ে বেরোয়, তখন কি কোথাও কিছু লেখালেখি করতে হয় নাকি যে কেউ এসে রাখতে পারে, যে কেউ এসে বার করতে হ্যাঁ, যে কেউ রাখতে পারে, লোকাল গাড়ি যে কেউ রাখতে পারে, যে কেউ বার করতে পারে। কেউ খোঁজ খবর রাখেন? না না না, ওটা আমাদের কাজের জন্য আসেনি ও গাড়িটা। আমাদের যেগুলো কাজের জন্য আসে সেগুলো মোটামুটি একটা দায়িত্ব থাকে, ঠিক আছে? ওটা কোনো কাজের জন্য আসেনি, ওটা এমনি জাস্ট মানে রেখে দেওয়ার জন্য এসেছিল। এই যে 23 দিন ধরে এখানে যে লরিটা রাখা ছিল, তার কোনো কাজকর্ম তোমরা করোনি, এমনি রাখা ছিল? হ্যাঁ, এমনি রাখা ছিল। এইরকম ওই যে গাড়ি পড়ে আছে সব এমনি থাকে ওরকম। আমি একবার দর্শকদেরকে দেখাবো যে ছবি আইডেন্টিফাই করলো বিশ্বজিৎ, যার নাম তিনি বলছেন নজরুল আলী মোল্লা। একবার দর্শকদেরকে দেখাবো। ইতিমধ্যে গতকালকে যে এফআইআর ভোলানাথ ঘোষের তরফে করা হয়েছে, সেখানে দুজনের ছবি দেখা, দুজনের নাম সেখানে বলা হয়েছে। এক হচ্ছে আব্দুল আলী মোল্লা, দ্বিতীয়ত হচ্ছে এই নজরুল আলী মোল্লা। এবং এই নজরুল আলী মোল্লা গত 23 দিন ধরে লরিটিকে প্রথমে ঠিক বাঁদিকের অংশে প্রথমে রাখা হয়েছিল, সেটাকে সে পার্কিং করে রেখেছিল। এবং সেখানে পার্কিং চার্জ নেওয়ার জন্য, সেই পার্কিং চার্জকে কার্যত অ্যাভয়েড করার জন্য লরিটিকে প্রথমে শেষ 8 দিনে কিন্তু ঠিক এরকম পজিশনে রাখা হয়। গ্যারেজের কর্মী যেটা বললেন যে মঙ্গলবার দিনকে রাত্রি 9টা পর্যন্ত যতক্ষণ গ্যারেজ বন্ধ হয়, লরিটি ঠিক এই পজিশনে ছিল। পরবর্তী সময় ঠিক বুধবার দিনকে সকাল 10টা যখন গ্যারেজ খোলে বা কর্মীরা এখানে আসেন, তারা এসে তখন দেখেন যে লরিটি এই পজিশনে নেই। এবং তারপরে তারা খবর পান যে এখান থেকে 9 কিলোমিটার দূরে গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে বা দুর্ঘটনা ঘটেছে। তখনও তারা গোটা বিষয়টি জানেন না। এবং এই যে 23 দিন ধরে, প্রথমে 15 দিন এখানে এবং ঘটনার আগের 8 দিন এখানে, 23 দিন ধরে এই লরিটিকে দেখভাল যে করতো বা লরিটির স্থান পরিবর্তন যে করতো, তার নাম কিন্তু
বা সেই ছবি দেখে যে আইডেন্টিফাই করছে তিনি হচ্ছেন নজরুল মোল্লা, যিনি ঘটনার পর থেকে এখনো পর্যন্ত কিন্তু পলাতক। এবং এফআইআর এর নাম তার যে সঙ্গী রয়েছে অর্থাৎ আব্দুল আলী মোল্লা, যার নাম ভোলানাথ ঘোষও বারবার বলেছে, সেই বিষয়টা কিন্তু সামনে এসে ফলত প্রশ্ন উঠছে যে 23 দিন ধরে একটা লরি এখানে থাকলো, এখানে কিন্তু কোনো রকম বাধা নেই যেখানে লরি ডাকতে পারে, কেউ কোনো খবরও রাখে না। এবং ঘটনার ঠিক আগে লরি এখান থেকে নিয়ে গিয়ে ঠিক এই বাসন্তী হাইওয়ে থেকে 9 কিলোমিটার দূরে ঘটনা ঘটলো। ফলত এই দুর্ঘটনার আগে এখানে লরিটিকে গোপন করে রাখা বা পরিকল্পনা সামিল এই গোটা বিষয়টি ছিল কিনা বা কতদিন ধরে পরিকল্পনা ছিল, এই বিষয়টা কিন্তু তদন্তকারীরা দেখছেন এবং যারা গ্যারেজের কর্মীরা রয়েছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে আমরা এমনটাই খবর পাচ্ছি। ধন্যবাদ সুকান্ত। ঘাতক ট্রাকটিকে 23 দিন ধরে লুকিয়ে রাখা হয়েছিল। অন্যদিকে এই ঘটনায় এবার পুলিশের নজরে সন্দেহজনক গাড়ি। বাসন্তী হাইওয়ের একাধিক সিসিটিভি ফুটেজে নজর পুলিশের। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর পুলিশের নজরে আসে একটি ইকো গাড়ি। 200 মিটার দূরত্ব রেখে ভোলানাথ ঘোষের গাড়ি অনুসরণ করছিল ওই গাড়িটি, এরকমই সূত্রের খবর। সরবেরিয়া থেকে অনুসরণ, ঘটনাস্থলের কাছে পথ পরিবর্তন করে ওই গাড়িটি, এরকমই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। বোয়ালমারি বাজারে পথ পরিবর্তন করায় সন্দেহ হয় পুলিশের। আরও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ওই গাড়ির সন্ধানী করছে পুলিশ। নেজাট কাণ্ডে এবার পুলিশের নজরে সন্দেহজনক গাড়ি। বাসন্তী হাইওয়ের একাধিক সিসিটিভি ফুটেজ এবার পুলিশের নজরে। সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পরই পুলিশের নজরে আসে একটি ইকো গাড়ি। 200 মিটার দূরত্ব রেখে ভোলানাথ ঘোষের গাড়ি অনুসরণ করছিল ওই গাড়ি, এরকমই সূত্রের খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।